তুরস্কের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এবং বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ডধারী কিংবদন্তি হাকান শুকুর দীর্ঘদিন ধরে নিজ দেশে যিনি নিষিদ্ধ ও রাষ্ট্রীয়ভাবে নির্বাসিত। কিন্তু 2026 বিশ্বকাপের মঞ্চে তুরস্কের বিদায় রাতে হঠাৎ করেই পুরো স্টেডিয়াম জুড়ে তোলপাড় সৃষ্টি করল তার নাম। ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামের বিশাল পর্দার ম্যাচ চলাকালীন দুবার ভেসে উঠল এই নিষিদ্ধ তারকার নাম। প্যারাগুয়ের কাছে 1-0 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তুরস্ক। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনা এখন শুকুরকে ঘিরে। সান্তা ক্লারার এই স্টেডিয়ামটি বর্তমানে যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবন কাটানো শুকুরের বাসস্থানের একেবারেই কাছে ছিল। তার স্ত্রী ও কন্যারা গ্যালারিতে বসে খেলা দেখলেও চরম নিরাপত্তাজনিত শঙ্কায় নিজের বাড়ির কাছে স্টেডিয়ামে সশরীরে উপস্থিত হতে পারেননি এই কিংবদন্তি। ঘরে বসেই দেখছেন দেশের বিদায়ের ম্যাচ। কিন্তু মাঠে না গিয়েও কিভাবে স্টেডিয়ামের বড় পর্দায় এলো তার নাম? আসলে ফিফার নতুন সুপার শাউট আউট ফিচারের মাধ্যমে দর্শকরা অর্থের বিনিময়ে নিজেদের নাম বা বার্তা স্টেডিয়ামের স্ক্রিনে প্রদর্শন করতে পারেন। ধারণা করা হচ্ছে কোনো ফুটবল ভক্তের পাঠানো হাকান শুকুরের নামের রাজনৈতিক গুরুত্ব ও সংবেদনশীলতা সম্পর্কে মার্কিন আয়োজকদের কেউ অবগত ছিলেন না। আর সে কারণেই ফিফার ফিল্টার গলে সহজেই স্ক্রিনে দুবার ভেসে ওঠে তার নাম। তুরস্কের হয়ে 112 ম্যাচে 51 গোল করা এই তারকার হাত ধরেই 2002 বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছিল দেশটি। এই আসরে সাউথ কোরিয়ার বিপক্ষে মাত্র 11 সেকেন্ডে গোল করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। কিন্তু ফুটবল ক্যারিয়ার শেষে রাজনীতিতে জড়ানোর পর 2016 সালে তুরস্কের ব্যর্থ অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকায় অভিযোগে অভিযুক্ত করা হয় তাকে। এরপর তার সমস্ত সম্পত্তি জব্দ ও ডক্টরেট ডিগ্রি বাতিল করে তুরস্ক সরকার। এমনকি 2022 বিশ্বকাপে টিআরটি টিভির এক ধারাভাষ্যকার ভুল করে তার নাম মুখে নেওয়ায় বিরতির মধ্যেই চাকরি হারিয়েছিলেন। বর্তমানে জীবন বাঁচাতে যুক্তরাষ্ট্রে উবার চালানো, ক্যাফে ব্যবসা ও ফুটবল একাডেমি চালিয়ে দিন কাটছে এই মহাতারকা। নিজ দেশে গ্যালাতাসারে ক্লাব থেকে তার সদস্যপদ যেমন বাতিল করা হয়েছে, তেমনি 2000 সালে উয়েফা কাপ জয়ের স্মৃতিচারণমূলক কন্টেন্ট থেকেও তাকে মুছে ফেলার চেষ্টা করেছে বর্তমান তুর্কি সরকার। কিন্তু ক্ষমতার দাপটে ইতিহাস থেকে নাম মুছে দেওয়ার চেষ্টা করা হলেও 2026 বিশ্বকাপের মঞ্চ তাকে আবারও আলোয় নিয়ে এলো। স্পোর্টস ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।